আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অনেক, অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরো একটি নতুন এডিটোরিয়াল ট্রান্সলেশনের ভিডিও। আমাদের আজকের আর্টিকেলটি আমরা ডেইলি স্টারের এডিটোরিয়াল সেকশন থেকে নিয়েছি। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওর যে টাইটেল সেটি হচ্ছে সেভ বাকখালী রিভার ফ্রম এনক্রোচমেন্ট। আপনারা জানেন যে এনক্রোচমেন্ট মানে কিন্তু দখল করে ফেলা বা সীমা লঙ্ঘন করা। তাহলে সেভ বাকখালী বা বাকখালীর যে নদী, কারণ এখানে বলা রয়েছে রিভার, মানে বাকখালী নদীকে সেভ করুন ফ্রম থেকে, কি থেকে রক্ষা করুন? এনক্রোচমেন্ট বা দখল থেকে রক্ষা করুন। এটিকে আমরা কিভাবে লিখতে পারি? বাকখালী নদীকে দখলমুক্ত করুন। হাউ আর গ্র্যাবার্স, লক্ষ্য করে দেখুন গ্র্যাবার মানে কিন্তু যারা দখলকার বা যারা দখলদার তারা। তাহলে দখলদাররা কিভাবে কিভাবে কি করছে? গেটিং অ্যাওয়ে বা পার পেয়ে যাচ্ছে বা নিস্তার পেয়ে যাচ্ছে কোথা থেকে? উইথ ফ্রিকুয়েন্ট অনস্লটস। ফ্রিকুয়েন্ট মানে কিন্তু আপনারা জানেন যে ঘন ঘন, আর অনস্লট মানে হচ্ছে আক্রমণ। তাহলে ঘন ঘন আক্রমণ বা বারবার কি করে আঘাত করেও কোথায়? অন ইটস ব্যাঙ্কস। আপনারা জানেন যে ব্যাঙ্ক মানে কিন্তু নদীর তীর। তাহলে আমরা কি লিখতে পারি? কিভাবে দখলকাররা এর তীরে ঘন ঘন আক্রমণ বা বারবার আঘাত করেও পার পেয়ে যাচ্ছে। ইট ইজ অ্যালার্মিং, লক্ষ্য করে দেখুন যে অ্যালার্মিং মানে কিন্তু আতঙ্কজনক বা উদ্বেগজনক। তাহলে কি? ইট ইজ অ্যালার্মিং বা এটি উদ্বেগজনক। এটি কিভাবে উদ্বেগজনক বা কোনটি উদ্বেগজনক? টু লার্ন দ্যাট, মানে এটি জানাটি উদ্বেগজনক। কোনটি? ইলিগাল বা অবৈধ স্ট্রাকচারস বা স্থাপনাগুলো হ্যাভ স্প্রাউটেড। স্প্রাউটেড মানে কিন্তু মাথা চারা দিয়ে ওঠা বা গড়ে ওঠা। তাহলে এটি গড়ে উঠেছে, কিভাবে গড়ে উঠেছে? অ্যাগেন অন দ্য ব্যাঙ্কস অফ বাকখালী রিভার ইন কক্সেস বাজার। তার মানে হচ্ছে অ্যাগেন মানে পুনরায়, তার মানে এগুলো কি করেছে? এই অবৈধ স্থাপনাগুলো পুনরায় গড়ে উঠেছে কোথায়? অন দ্য ব্যাঙ্ক বা তীরে। কোথার তীরে বা কোন নদীর তীরে? বাকখালী নদীর তীরে। কোথায়? ইন কক্সেস বাজার। মিয়ার মানে কিন্তু নিছক। তাহলে নিছক কি? মান্থস বা কয়েক মাস পরে। আফটার মানে হচ্ছে পরে, কয়েক মাস পরে কি হয়েছে বা কিসের কয়েক মাস পরে? অ্যান ইভিকশন। ইভিকশন বলতে এখানে বোঝানো হচ্ছে পুনরুদ্ধার। তাহলে পুনরুদ্ধারের যে ইনিশিয়েটিভ বা উদ্যোগ, সেই পুনরুদ্ধারের উদ্যোগের বা উচ্ছেদের উদ্যোগের মাত্র কয়েক মাস পরে কি হয়েছে? এই অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠেছে। কাজে আমরা লিখেছি যে এটা উদ্বেগজনক যে কক্সবাজারের বাকখালী নদীর তীরে উচ্ছেদের উদ্যোগের মাত্র কয়েক মাস পরেই আবার অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। অন ফেব্রুয়ারি 28 অ্যান্ড মার্চ 1, তার মানে হচ্ছে ফেব্রুয়ারির 28 এবং পহেলা মার্চ সেই তারিখে কি করা হয়েছে? অ্যারাউন্ড 200 স্ট্রাকচারস। অ্যারাউন্ড মানে কিন্তু প্রায়, তাহলে প্রায় কি হয়েছে? 200 স্ট্রাকচার বা স্থাপনা। পার্টিকুলারলি এর মানে কিন্তু বিশেষ করে, বিশেষ করে কি হয়েছে বা কোনগুলো? অ্যারাউন্ড দ্য মাচ কোভেটেড। দেখুন মাচ কোভেটেড এর অর্থ কিন্তু বহুল প্রতীক্ষিত কুরুশকুল ব্রিজ, অর্থাৎ বহুল প্রতীক্ষিত যে কুরুশকুল ব্রিজ বা কুরুশকুল সেতু, সেই সেতুর অ্যারাউন্ড বা আশেপাশে যে 200 স্ট্রাকচার রয়েছে অ্যারাউন্ড বা প্রায়, সেটিকে কি করা হয়েছে? ওয়ার ডিমোলিস্ট। ডিমোলিস্ট মানে কিন্তু ভেঙে ফেলা, ধ্বংস করে দেওয়া। তাহলে সেগুলোকে কি করা হয়েছিল? ডিমোলিস্ট বা ভেঙে ফেলা হয়েছিল। কাজে আমরা লিখতে পারি যে গত 28শে ফেব্রুয়ারি ও পহেলা মার্চ প্রায় 200টি স্থাপনা, বিশেষ করে বহুল প্রতীক্ষিত কুরুশকুল সেতুর আশেপাশে ভেঙে ফেলা হয়। ডেসপাইট মানে কিন্তু সত্ত্বেও, কি সত্ত্বেও? অ্যাকিউজেশনস বা অভিযোগ। তাহলে কি সত্ত্বেও? অভিযোগ সত্ত্বেও। দ্যাট বা যে কি হয়েছে? দ্য ড্রাইভ মানে অভিযোগটি কি? ড্রাইভ মানে কিন্তু পদক্ষেপ। কিসের পদক্ষেপ বা অভিযান? টার্গেটেড, এটি টার্গেটেড বা লক্ষ্যবস্তু করেছিল বা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছিল। অনলি টু, তার মানে কেবলমাত্র দুইজনকে। অফ মধ্য থেকে, কাদের মধ্য থেকে? 131 মানে 131 জন যারা রয়েছে লিস্টেড এনক্রোচার্স বা তালিকাভুক্ত যে দখলদার, তাদের মধ্যে মাত্র দুজনকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। অ্যান্ড বা এবং ওয়াজ মোস্টলি এ পাবলিসিটি স্টান্ট। এখানে পাবলিসিটি স্টান্ট বলতে কিন্তু বোঝানো হয়েছে যে লোক দেখানো কর্মপ্রচেষ্টা। তাহলে আমরা কি লিখেছি? এবং মোস্টলি বা বেশিরভাগই কি হয়েছে? একটি লোক দেখানো কর্মপ্রচেষ্টা ছিল। দ্য অথরিটিস বা কর্তৃপক্ষ হ্যাভ ফেইল্ড মানে তারা কি হয়েছে? তারা ব্যর্থ হয়েছে কি করতে? টু সেফগার্ড বা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ইভেন এমনকি দোজ রিক্লেমড রিভারাইন স্ট্রেচেস। লক্ষ্য করে দেখুন এখানে রিভারাইন বলতে বোঝানো হয়েছে নদীমাতৃক বা নদীর, আর স্ট্রেচেস বলতে বোঝানো হয়েছে এলাকা বা জায়গা। তাহলে নদীর যে রিক্লেমড বা পুনরুদ্ধারকৃত যে জায়গাগুলো রয়েছে সেগুলো কি করতে ব্যর্থ হয়েছে? রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে কি হয়েছে? জানা গিয়েছে। কোথা থেকে? অ্যাকর্ডিং টু এ রিপোর্ট ইন দিস ডেইলি। তার মানে হচ্ছে এই দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে। কাজে আমরা কি লিখেছি? তালিকাভুক্ত 131 জন দখলকারের মধ্যে মাত্র দুজনকে লক্ষ্য করে
এই অভিযান চালানো হয়েছে এবং বেশিরভাগই একটি লোক দেখানো কর্মপ্রচেষ্টা ছিল এমন অভিযোগ থাকা সত্ত্বেও, কারণ এখানে রয়েছে ডিসপাইট অ্যাকিউজেশনস, কর্তৃপক্ষ পুনরুদ্ধারকৃত নদী তীরবর্তী এলাকাগুলোও রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে এই দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে। দিস ব্রেজেন ডিসপ্লে অফ ডিফায়ান্স, এখানে আপনারা লক্ষ্য করে দেখুন যে ব্রেজেন ডিসপ্লে বলতে এখানে বোঝানো হয়েছে নির্লজ্জ প্রদর্শনকে। কিসের নির্লজ্জ প্রদর্শন? ডিফায়ান্স বা অবাধ্যতা, অ্যান্ড ইনকম্পিটেন্স বা অযোগ্যতা। তাহলে আমরা কি লিখতে পারি? অবাধ্যতা এবং অযোগ্যতার এই নির্লজ্জ প্রদর্শন আন্ডারস্কোর্স বা তুলে ধরে বা দেখায় কোন জিনিসটিকে দেখায়? দ্য কন্টিনিউড বা চলমান বা অব্যাহত বা ক্রমাগত যে থ্রেট বা হুমকি রয়েছে কিসের প্রতি? টু দ্য রিভার্স ইকোলজিক্যাল ইন্টিগ্রিটি। এখানে লক্ষ্য করুন যে ইকোলজিক্যাল বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু বুঝি পরিবেশগত, আর ইন্টিগ্রিটি বলতে আমরা কি বুঝি? অখণ্ডতা। কাজেই আমরা লিখতে পারি অবাধ্যতা এবং অযোগ্যতার এই নির্লজ্জ প্রদর্শন নদীর পরিবেশগত অখণ্ডতার জন্য ক্রমাগত বা অব্যাহত হুমকিকে তুলে ধরে। দ্য বাকখালী রিভার মানে বাকখালী নদী অরিজিনেটিং বা উৎপত্তি হয়েছে ফ্রম বা থেকে, কোথা থেকে? দ্য মাউন্টেইনাস মানে পার্বত্য, টেরেন বা এলাকা মানে পার্বত্য এলাকা থেকে উৎপত্তি হয়েছে কিসের? এই বাকখালী নদীর কোন পার্বত্য এলাকা থেকে? অফ নাইখংছড়ি উপজেলা ইন বান্দরবান। তার মানে কি বান্দরবানের নাইখংছড়ি উপজেলার পার্বত্য এলাকা থেকে উৎপন্ন হয়ে অ্যান্ড ফলিং, ফলিং মানে হচ্ছে পড়েছে, কোথায় পড়েছে বা পতিত হয়েছে? ইনটু দ্য মহেশখালী চ্যানেল অফ কক্সবাজার। তার মানে কক্সবাজারের মহেশখালী চ্যানেলে যে পতিত হয়েছে। ইজ ওয়ান অফ দ্য মেজর রিভার, তার মানে কি অন্যতম প্রধান একটি নদী ট্রেভার্সিং বা প্রবাহিত হয়েছে থ্রু বা মাধ্যম বা মধ্য দিয়ে, কোথাকার মধ্য দিয়ে? দ্য বান্দরবান অ্যান্ড কক্সবাজার রিজিয়ন। তার মানে বান্দরবান এবং কক্সবাজার অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত অন্যতম প্রধান নদী এটি। কাজেই আমরা সাজিয়ে গুছিয়ে কিভাবে লিখতে পারি? বান্দরবানের নাইখংছড়ি উপজেলার পার্বত্য এলাকা থেকে উৎপন্ন হয়ে কক্সবাজারের মহেশখালী চ্যানেলে পতিত হওয়া বাঁকখালী নদী বান্দরবান ও কক্সবাজার অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত অন্যতম প্রধান নদী। হাউএভার মানে কিন্তু যাই হোক বা যা হোক, কি হয়েছে? ওভার দ্য ডিকেডস মানে হচ্ছে কয়েক দশক ধরে। ইট হ্যাজ বিন রেভেস্ট। দেখুন রেভেস্ট বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ধ্বংস বা বিধ্বস্ত। তাহলে কি হয়েছে? এটি বিধ্বস্ত হয়েছে বাই কিসের দ্বারা? এ রিল্যান্টলেস বা একটি নিরবচ্ছিন্ন অনস্লট বা আক্রমণের দ্বারা। কিসের আক্রমণ? এনক্রোচমেন্ট বা দখলের আক্রমণ। কাজে আমরা কি লিখেছি? যাই হোক কয়েক দশক ধরে এটি দখলদারিত্বের নিরবচ্ছিন্ন আক্রমণে বিধ্বস্ত হয়েছে। ম্যানি স্ট্রাকচারস মানে হচ্ছে অনেক স্থাপনা, ফ্রম থেকে, যেমন মেকশিফট ডক তার মানে হচ্ছে অস্থায়ী ডক, কোল্ড স্টোরেজ মানে আপনারা জানেন যে হিমাগার, অ্যান্ড ফিশিং স্টেশনস এর অর্থ হচ্ছে মাছ ধরার যে জায়গা, আমরা এখানে লিখেছি ফিশিং স্টেশনই। টু ফিশ অ্যান্ড ড্রাইড ফিশ ফার্মস মানে সেখান থেকে শুরু করে মাছ এবং শুকনো মাছের খামার। ট্রাক স্টপস, এখানে আমরা লিখেছি ট্রাক স্টপ কারণ সব কিছুকে আসলে ওইভাবে বাংলা করা যায় না। স্যান্ড বা বালু সেলস বা বিক্রয়ের যে পয়েন্ট বা এলাকা বা কেন্দ্র সেটি। অ্যান্ড রেসিডেন্সেস মানে হচ্ছে বাসস্থান। ওয়ার কনস্ট্রাক্টেড বা নির্মাণ করা হয়েছিল বাই ডিস্ট্রয়িং মানে ধ্বংস করে, ইভেন বা এমনকি। তাহলে এমনকি কি ধ্বংস করে নির্মাণ করা হয়েছিল? ভাস্ট এরিয়াস বা বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস করে তৈরি করা হয়েছিল। কিসের বিস্তীর্ণ অঞ্চল? অফ আর্টিফিশিয়াল কোস্টাল ফরেস্ট। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, আর কোস্টাল ফরেস্ট বলতে বোঝানো হয় উপকূলীয় বন। কাজেই লেখা যায় কি? এমনকি কৃত্রিম উপকূলীয় বনের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস করে তৈরি করা হয়েছিল। দিয়ার ওয়ার মানে সেখানে ছিল, কি ছিল? অলসো ডিস্টার্বিং রিপোর্টস। আপনারা জানেন যে ডিস্টার্বিং মানে কিন্তু উদ্বেগজনক বা বিরক্তিকর। কাজে আমরা লিখেছি উদ্বেগজনক বা বিরক্তিকর খবর বা রিপোর্ট পাওয়া গিয়েছে কিসের ব্যাপারে? অফ ফরেস্ট বা বনের ব্যাপারে। বিং ডেলিবারেটলি সেট এ ব্লেজ। ডেলিবারেটলি মানে কিন্তু ইচ্ছাকৃতভাবে, আর সেট এ ব্লেজ বলতে এখানে বোঝানো হচ্ছে অগ্নি সংযোগ করা বা আগুন দেয়া হয়েছিল ফরেস্ট বা বনে। টু ক্লিয়ার ল্যান্ড জমি ফাঁকা করার জন্য বা খালি করার জন্য বা পরিষ্কার করার জন্য। ফর বা জন্য, কিসের জন্য? ইলিগাল বা অবৈধ কনস্ট্রাকশন বা নির্মাণের জন্য। কাজে আমরা লিখতে পারি অবৈধ নির্মাণের জন্য, জমি পরিষ্কার করার জন্য ইচ্ছাকৃতভাবে জঙ্গলে আগুন লাগানোর বিরক্তিকর বা উদ্বেগজনক খবরও পাওয়া গিয়েছে। ইন 2013 মানে 2013 সালে ইভেন বা এমনকি দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি মানে কিন্তু পৌরসভা, তাহলে স্থানীয় যে পৌরসভা সেটিও কি করেছে? জয়েন্ট বা যোগ দিয়েছে ইন কিসে? বাই ডাম্পিং গার্বেজ। আপনারা জানেন যে ডাম্পিং মানে কিন্তু ফেলে দেওয়া, আর গার্বেজ মানে হচ্ছে ময়লা আবর্জনা। কাজে আমরা লিখতে পারি এমনকি স্থানীয় পৌরসভাও নদীর তীরে আবর্জনা ফেলে অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, এখান থেকে এসেছে এই যে নদীর তীরে আবর্জনা ফেলার যে পার্টটি। ফার্দার বা পরবর্তীতে কি করেছে? ইম্পিডিং বা বাধাগ্রস্ত করেছে কোন জিনিসটিকে? দ্য ন্যাচারাল ফ্লো অফ দ্য রিভার মানে হচ্ছে নদীর যে প্রাকৃতিক প্রবাহ সেটিকে আরও বাধাগ্রস্ত করে। ইন 2020 বা 2020 সালে কি হয়েছে? দ্য বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি
ইনল্যান্ড মানে হচ্ছে অভ্যন্তরীণ, আর ওয়াটার ট্রান্সপোর্ট মানে হচ্ছে নৌ পরিবহন, আর অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষ। তাহলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA যেটির কথা বলা হয়েছে, আইডেন্টিফাইড বা চিহ্নিত করেছিল। কি চিহ্নিত করেছিল? 131 ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশন, তার মানে 131 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছিল। অ্যাজ রিভার অকুপায়ার্স, অকুপায়ার্স মানে কিন্তু দখলকার বা দখলদারি, কাজেই আমরা কি লিখতে পারি? 131 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নদী দখলকারী হিসেবে চিহ্নিত করে। ম্যানি অফ হুম, হুম মানে কিন্তু যাদের, তাহলে যাদের মধ্যে ম্যানি বা অনেকে কি করেছে? ইভেডেড, ইভেড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, তাহলে ইভেডেড মানে এড়িয়ে গিয়েছিল লিগ্যাল অ্যাকশন বা আইনি পদক্ষেপ। সুতরাং আমরা লিখেছি যাদের মধ্যে অনেকেই আইনি পদক্ষেপ এড়িয়ে গেছেন। দে ডিডেন্ট ইভেন হ্যাভ টু রিলিংকুইশ, রিলিংকুইশ এর অর্থ কিন্তু ত্যাগ করা, তাহলে তাদেরকে এমনকি ত্যাগও করতে হয়নি। কি ত্যাগ করতে হয়নি? দিয়ার বা তাদের এনক্রোচড যে ল্যান্ড বা দখলকৃত যে ভূমি রয়েছে সেগুলো তাদেরকে ছাড়তে হয়নি বা ত্যাগ করতে হয়নি। এই যে দেখুন আমরা লিখেছি এমনকি তাদের দখলকৃত জমিও ছাড়তে হয়নি। অ্যাডিশনালি এর মানে কিন্তু উপরন্তু, উপরন্তু কি হয়েছে? ইন এ 1990 সার্ভে, মানে 1990 এর একটি জরিপে, এ নাম্বার অফ পিপল যার অর্থ হচ্ছে কিছু সংখ্যক লোক, ওয়ার সামহাউ এনলিস্টেড, এনলিস্টেড মানে কিন্তু তালিকাভুক্ত হয়েছিল, সামহাউ মানে কোনো একভাবে, অ্যাজ প্রাইভেট ওনার্স বা ব্যক্তিগত মালিক হিসেবে, অফ হোয়াট যা কিনা ইজ ক্লিয়ারলি রিভারল্যান্ড, মানে যা স্পষ্টতই কি নদীর ভূমি, সেগুলোর প্রাইভেট বা ব্যক্তিগত মালিক হিসেবে তারা তালিকাভুক্ত হয়ে গিয়েছিল। অ্যান ইস্যু যেটি আসলে এমন একটি ইস্যু বা কি বলা যেতে পারে সমস্যা, দ্যাট রিমেইনস যেটি রয়েছে বা থাকছে, কি থাকছে? আনরিজলভড বা অমীমাংসিত থাকছে, টু দিস ডে মানে আজ পর্যন্ত। কাজে আমরা লিখেছি এমন একটি সমস্যা যা আজ অবধি অমীমাংসিত রয়েছে। ইন 2016 মানে 2016 সালে দ্য হাইকোর্ট বা উচ্চ আদালত আমরা যেটিকে বলে থাকি, অর্ডার্ড বা আদেশ করেছিল কাকে? দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে জেলা প্রশাসনকে আদেশ করেছিল টু হ্যান্ড ওভার বা হস্তান্তর করার জন্য। কত হস্তান্তর করার জন্য? 270 একর্স অফ ল্যান্ড মানে 270 একর জমি হস্তান্তর করার জন্য কাদেরকে? টু দ্য BIWTA মানে ওই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটি রয়েছে তাদের কাছে এই 270 একর ল্যান্ড বা ভূমিকে হস্তান্তর করার জন্য। কেন? ফর কনজারভেশন, কনজারভেশন এর অর্থ কিন্তু সংরক্ষণ, কাজে সংরক্ষণ করার জন্য BIWTA এর কাছে হস্তান্তরের নির্দেশ দেন কে? হাইকোর্ট। দিস অর্ডার হ্যাজ ইয়েট টু বি ইমপ্লিমেন্টেড, তার মানে হচ্ছে কি এই আদেশটি এখনো কার্যকর করা হয়নি, কারণ ইয়েট টু বি ইমপ্লিমেন্টেড মানে এখনো কি করা হয়নি? কার্যকর করা হয়নি, কারণ কার্যকর হওয়ার বাকি রয়েছে এমনটি বোঝানোর জন্য এখানে ইয়েট টু বি ইমপ্লিমেন্টেড ব্যবহার করা হয়েছে। উইথ অ্যালিগেশনস বা অভিযোগ রয়েছে, কি অভিযোগ রয়েছে? অফ মানি বা টাকা বা অর্থ কি করছে? ইনফ্লুয়েন্সিং বা প্রভাবিত করছে দ্য সিচুয়েশন বা পরিস্থিতিকে। কাজে আমরা লিখেছি কি অভিযোগ রয়েছে যে অর্থ দ্বারা পরিস্থিতিকে প্রভাবিত করা হয়েছে। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট, তার মানে হচ্ছে এটা বিশ্বাস করা কঠিন, দ্য ব্ল্যাটেন্ট বা সুস্পষ্ট বা নির্মম যে এনক্রোচমেন্ট বা দখলটি হচ্ছে অফ দ্য বাকখালী রিভার, এবং সেটি যে ঘটছে, ইজ হ্যাপেনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছে, সেটি যে ঘটছে কোথায়? আন্ডার দ্য নোজ অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, তার মানে হচ্ছে জেলা প্রশাসনের নাকের নিচে বা নাকের ডগায় যে এমন একটি নির্মম নদী দখলের ঘটনা যে ঘটছে। অ্যান্ড শুধু যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের নাকের ডগায় ঘটছে বিষয়টি তাই নয়, দ্য ন্যাশনাল বা জাতীয় যে রিভার কনজারভেশন কমিশন রয়েছে, মানে জাতীয় নদী রক্ষা বা নদী সংরক্ষণ কমিশন রয়েছে, এই যে আমরা এখানে লিখেছি জেলা প্রশাসন ও জাতীয় নদী সংরক্ষণ কমিশনের নাকের নিচে বাকখালী নদীর নির্মম দখল যে ঘটছে তা বিশ্বাস করা কঠিন। দ্য র্যাপিড বা দ্রুত গতির যে রি ইমার্জেন্স বা পুনরুত্থান, কিসের পুনরুত্থান? অফ এনক্রোচমেন্ট বা দখলের। অন প্রিভিয়াসলি ইভিক্টেড ল্যান্ডস, ইভিক্টেড মানে কিন্তু উচ্ছেদকৃত বা দখলকৃত, তাহলে পূর্বে উচ্ছেদকৃত জমিতে কিসের পুনরুত্থান? দখলদারিত্বের দ্রুত পুনরুত্থান। সাজেস্ট বা ইঙ্গিত দেয়, কি ইঙ্গিত দেয়? আইদার হয় এটি কি? এ গ্লেয়ারিং ফেইলার, গ্লেয়ারিং মানে কিন্তু জল জ্বলে বা স্পষ্ট, আর ফেইলার মানে হচ্ছে ব্যর্থতা, তাহলে হয় এটি কি? স্পষ্ট ব্যর্থতা কিসের? অফ মনিটরিং বা তদারকির, অ্যান্ড এনফোর্সমেন্ট মানে প্রয়োগের। তাহলে আমরা কি লিখতে পারি? হয় নজরদারি এবং প্রয়োগের স্পষ্ট ব্যর্থতা, অর বা অথবা কি? অ্যান ইন্টেনশনাল ডিসরিগার্ড ফর দ্য ল, ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃত আর ডিসরিগার্ড মানে হচ্ছে অবজ্ঞা, তাহলে অথবা কি আইনের প্রতি ইচ্ছাকৃত অবজ্ঞার ইঙ্গিত দেয়। উই স্ট্রংলি আর্জ, আর্জ মানে হচ্ছে আহ্বান জানানো, তাহলে আমরা জোরালোভাবে আহ্বান জানাই কাদেরকে? দ্য অথরিটিস বা কর্তৃপক্ষকে। কেন? টু ইনভেস্টিগেট বা তদন্ত করার জন্য। কি তদন্ত করার জন্য? দ্য ম্যাটার বা বিষয়টি থ্রুলি মানে হচ্ছে সুষ্ঠুভাবে, অ্যান্ড বা এবং
টেক বা নেয়ার জন্য ইমিডিয়েট বা তাৎক্ষণিক যেই অ্যাকশন বা পদক্ষেপ রয়েছে সেটি নেওয়ার জন্য। টু রিক্লেম মানে পুনরুদ্ধার করার জন্য বাকখালী রিভার ল্যান্ড মানে বাকখালী নদীর যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোর যে ভূমি কাদের থেকে, ফ্রম বা থেকে, দ্য এনক্রোচার বা দখলদারদের। কাজে আমরা এটিকে সাজিয়ে গুছিয়ে কিভাবে লিখতে পারি, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দখলদারদের কাছ থেকে বাকখালী নদীর জমি পুনরুদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ শুধু নিজে শেখাই আমাদের উদ্দেশ্য নয়, শেখার সুযোগ অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া আনকমন ওয়ার্ড মিনিংগুলো খাতার মধ্যে নোট করে মুখস্থ করে ফেলবেন এবং অবশ্যই সেগুলো কয়েকদিন পর পর বারবার রিভাইজ করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।